শুভ সকাল বন্ধুরা, আমি মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো মাঠে এসেছি, আর আজকে যেহেতু আর কিছুদিন বাদেই নতুন বছর চলে আসবে, তো তার জন্য গাজন আছে। তো তার জন্য ঘরদোর একটু পরিষ্কার করব। তো তার জন্য পাখিদেরকে আগে ঘাস দিয়ে দেবো, সকাল সকাল ওদেরকে খেতে দিয়ে দিই। আর রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এখন আমি ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দেবো, কারণ ঘরদোর প্রচুরই অগোছালো হয়ে গেছে। আর মাঝে মধ্যে তো আমাদেরকে একটু নতুন পুজো আজা এলেই ঘরদোর পরিষ্কার করতে হয় না, তাই না? তার জন্য আজকে সমস্ত কিছু একদম ভালোভাবে ঘরের মধ্যে যা কিছু আছে আমার বেডরুমে সমস্তটাই পরিষ্কার করে নেবো। তো চলো, পাখিদেরকে ঘাসগুলো দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। তো ওরা খেতে থাকুক আর আমি কাজগুলো করতে থাকি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো। আর ওরা সকাল সকাল ঘাস পেয়ে অনেকটাই খুশি হয়ে গেছে, দেখো কি সুন্দর মজা করে খাচ্ছে। তো আমি ওপরে যাই আর কাজগুলো শুরু করি। তো দেখো প্রথমেই একদম চায়ের বাসন থেকে একদম শুরু করে নামালাম, চাটা খেয়ে ওখানেই রেখে দিয়েছি, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে আলিস্যি লাগে না সকালবেলা, একদমই যেমন ঘুম ছাড়ে না, শরীর ম্যাচ ম্যাচ করে। তো একটু কাজ করার পর যেন একটু কাজের এনার্জি পাই, এইরকম একটা ব্যাপার। তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে এরকম গা মিচমিচ করে, মনে হয় যেন কিছুই ভালো লাগছে না, কিছু করতেই মন যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো তারপরে বেশ কিছুক্ষণ কাজকর্ম করার পর তারপরে একটু শরীরটা ঠিক হয়ে যায়, তখন একটা কাজের আলাদাই এনার্জি পায়। তো যাই হোক, দেখো বিছানাটাতে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। আমার বেডরুমে যা কিছু আছে সেগুলোই সমস্ত কিছু পরিষ্কার করব, আর সেরকমভাবে কিছু পরিষ্কার করার নেই। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, আমার বিছানাটা পুরোপুরি গুছানো হয়ে গেছে। তো চলো, টেবিলটা একটু পরিষ্কার করবো, আর হচ্ছে এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো। তো ঝাঁটাপাট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো বিছানা পুরোপুরি গুছানো হয়ে গেছে, আর মোবাইলগুলো চার্জে বসিয়ে দিয়েছি, আর অর্জুনের বইগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, আমার বিছানা গুছানো রেডি হয়ে গেছে। ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো, ড্রেসিং টেবিলের মধ্যে সমস্ত কিছু কৌটোবাটাই ভরে গেছে দেখো। তো চলো, ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই।
বিছানাটা সাজিয়ে গুছিয়ে নিলাম। সাজিয়ে কোনো গুছানোই ছিল, শুধু উপর উপর থেকে একটু মুছে নিয়েছি ব্যাস। এই দেখো ড্রেসিং টেবিলটা একদম ঝকঝকে হয়ে গেছে। তো চলো এরপরে মেঝেটা পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড় আছে কাচবো, এই সমস্ত কাজকর্ম করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আমার বিছানা সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, ঘরটা একদম ঝাড় দিয়ে ফেলেছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ঘরটা মুছে নেবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো ঘরটা আমি মুছা লাগিয়ে দিলাম, কারণ ঘরটা মুছা না লাগিয়ে দিলে একদমই ভালো লাগে না, যেহেতু মানে ঝাড়া সমস্ত কিছুই হয়েছে, একদম কিচকিচ করবে ধুলোতে। আর আমাদের তো মাটির ঘর, তোমাদেরকে তো বলেইছি প্রচুর পরিমাণে ধুলোতে কিচকিচ করে। তো তার জন্য একদম কিচকিচ করে বলে প্রায় দিনই আমি মানে মুছে নেবার চেষ্টা করি। তো চলো ঝটাপট করে আমি মুছে নিই, মুছে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। বাকি কাজ বলতে কি বলো তো, বাকি কাজ বলতে যেই মানে জামা কাপড়গুলো সমস্ত কিছু ঝাড়া মোছার পরে বিছানার চাদরটা আরে সমস্ত কিছু তো আমি বের করে দিয়েছিলাম, তো ওগুলোই আমাকে হচ্ছে কাচতে হবে। কেচে নিলেই আমার আপাতত কাজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে সমস্ত একদম ঘর দোর সুন্দরভাবে গুছানো পরিষ্কার করা হয়ে যাবে। তো চলো মুছে নিলাম আমি ঘরটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো পুকুরের মধ্যে, কারণ পুকুরের মধ্যে কাচলে বেশি পরিমাণ পরিষ্কার হয়, তো তার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সমস্ত মেঝে একদম মুছে দিয়েছি, আর এই দেখো বিছানাও একদম গুছিয়ে ঝকঝকে করে নিয়েছি, ফোনগুলো চার্জে বসিয়ে দিয়েছি। তো চলো, তো দেখো আমি কেচে নিয়ে চলে এসেছি, আর এখন রোদ্রে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ঝটাপট করে তো কেচে নিয়ে চলে এলাম, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো জানি না কত তাড়াতাড়ি শুকাবে, তো চলো ঝটাপট করে মিলে নিই, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো তার জন্য। তো দেখো আমি ঝটাপট করে মিলে নিচ্ছি, আর ক্যামেরাটা নিজেই ধরেছি, তো তার জন্য এরকম লাগছে। তো তারপরে স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো সেই সকল বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিও দেখতে থাকো, আমি তাদের পুরো ওয়াচ টাইম দিয়ে ভিডিও দেখে নিই। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।